কিন্তু নিঃসন্দেহে একখান ভালো উদ্যোগ যে গরিব আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি নির্দেশনা দিয়েছে মানে এই প্রতিরোধার মধ্যে গরিব অসহায় দরিদ্র হতদরিদ্র তারার পাশে থাকিয়ে দলীয় সমস্ত নেতা কর্মী সকলে যাতে তারার সাথে ইফতার ব্যবস্থা করে এবং তারার পরে ইফতার মানে গ্রহণ করে ইয়ান লেখার নির্দেশনা আছে। তো তারই ধারাবাহিকতায় আজ যারা এই মানে ইফতার মাহফিলের আয়োজন করছি এবং গরিব দরিদ্র হতদরিদ্র তারা মাঝে ইফতারের বিতরণ অনুষ্ঠান করছি আর এনার অবশ্যই সাধুবাদ জানাই। এর নিঃসন্দেহে একখান প্রশংসনীয় উদ্যোগ এবং এইভাবে যদি প্রতিদিন প্রত্যেক রমজানত যদি গরিব অসহায় মানুষের পাশে থাকি বিএনপি রাজনীতি হইলে মূলত রাজনীতি হইলে গরিব অসহায় মানুষের এর রাজনীতি। তো এই কারণে আজ যারা এই আয়োজন করছি তারা আরো সাধুবাদ জানায়, তারা অভিনন্দন জানায় এবং আজের তুলিতে আর ব্যাগগুলি আশা করি প্রত্যেক এলাকায় এইভাবে ইফতার মাহফিলের মাধ্যমে এবং গরিব জনসাধারণ আছে এবং মুসলমান যারা গরিব মুসলমান আছে অসহায় মুসলমানের তোল আছে তারার পাশে থাকব ইয়ে নেই আনার কামনা। আবুল হাশেম আজাদ তার কর্মকাণ্ডের মাধ্যমে আর বিভিন্ন কর্মকাণ্ড দেখি অতীতেও বিভিন্ন সমাজ আন্দোলন সংগ্রাম তারার পর আছিল দুঃসময়ের মধ্যে আছিল এবং দলের কর্মকাণ্ডরে ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে ও তুলে ধরবার চেষ্টা করছি। এই উদ্যোগখান নিঃসন্দেহে এখন ভালো উদ্যোগ এবং আশা করছি যে এই তার তানজিলা মিডিয়া আছে, একটা মিডিয়া প্রতিষ্ঠান আছে, এই মিডিয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সত্য অনুরোধ তুলে ধরিব যারা অসহায় মানুষ আছে তার পক্ষে তার এই মিডিয়ান কাজ করিব ইয়েনা আর সবসময় আশা করি এবং তার আজ যেখান উদ্যোগ লইয়ে আজ ইফতার মাহফিলের ব্যবস্থা করছি গরিব মানুষের খাওয়াইবার মানে এখান উদ্যোগ লইয়ে এর মানুষের বহু মানুষের তো টেয়া পয়সা আছে কিন্তু মন ন থাকে। তো রাজনীতি যারা করে তারা রাজনীতি মানে মন্নান অনেক বড় দরকার। চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই চট্টগ্রাম মহানগরের বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম চট্টগ্রাম মহানগরের আমাদের দল বিএনপি মানে সাধারণ আমাদের দল বেগম খালেদা জিয়া মানে আপনারাই বেগম খালেদা মানে আমরা এই বিগত সর্বোচ্চ নির্যাতন সহ্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের আদায় আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার খুব স্নেহভাজন এবং শিল্পী আবুল হোসেন আজাদ। আবুল হোসেন আজাদ এই জাতীয়তাবাদী এই দলের জন্য তার যে ত্যাগ প্রতিজ্ঞা, তার যেই মানে শ্রম মেধা এবং তার একটা মিডিয়া আছে, সেই মিডিয়াতে সেই জাতীয়তাবাদী দলের পক্ষে এই যে 17 বছরের দুঃসময়ে ব্রিটিশ সরকারের আন্দোলনের সময় ও মিডিয়া দিয়ে যতটুকু প্রচার করেছে তাও আমরা তার জন্যও আমরা এই শিল্পী আবুল হাশেম আজাদকে আমরা ধন্যবাদ জানাই এবং সে আজকে চট্টগ্রাম মহানগরের সভাপতি হওয়াতে আমি তাকে আমার বাড়ির গোস্তানি থানা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। কারণ এই ছেলেটাকে আমি দেখেছি, এই লোকটাকে দুঃসময়ে দুঃশাসনে পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে সেখানে সে আমাদের দলের জন্য কাজ করেছে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমি। পাশাপাশি আবুল হাশেম আজাদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর জিসাসের অগ্রগতি হোক এটা আমি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জি, এখন আমরা আজকে মহানগর পক্ষ থেকে জিসাসের পক্ষ থেকে গরিব দুঃখ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি আমাদের জননেতা তারেক রহমানের নির্দেশে এবং আজকের ইফতার কর্মসূচিতে দেখতেছেন কীভাবে গরিব দুঃখী মেহনতি মানুষ এসে স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এটাই আমাদের কাম্য। জননেতা তারেক রহমান যে নির্দেশ দিচ্ছেন এটাকে বাস্তবায়ন করতে আমরা এখন মাঠে ময়দানে কাজ করতেছি এবং আমাদেরকে যে দায়িত্ব দিচ্ছে জিসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একটা কথা বলতে চাই, আমরা আজকে যারা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল যারা আছি আমরা সবাই এক ফ্যামিলির মানুষ, এক পরিবারের মানুষ। আমরা সারা ভাই একজনের আপদ বিপদে একজন জাফাই পড়ব।